প্রকাশিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি সার্কুলার, যেখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদন যোগ্যতা, আবেদনের সময়সূচি, ভর্তি পরীক্ষার সময়সূচি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এ বি ইউনিটের কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সকল আপডেট বা তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে। প্রথমত আসি বিশেষ সময়সূচি। আবেদন কার্যক্রম। আবেদন করতে পারবে 8ই ডিসেম্বর 2025 তারিখ থেকে, অর্থাৎ 8ই ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন কার্যক্রম, শেষ হবে 20ই ডিসেম্বর 2025। ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে সকল শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষার সময়সূচি। 13ই জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ইউনিটের বিকাল 3টা থেকে 4টা 30 পর্যন্ত। 14ই জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিটের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা। সকল শাখার শিক্ষার্থীদের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল 3টা থেকে 4টা 30 পর্যন্ত। তবে নির্দেশনা রয়েছে সকল শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার দিনে 2টা 30-এর মধ্যে বা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। 3টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, 2টা 30-এর আগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আবেদন ফি। কোন ইউনিট থেকে কত টাকা আবেদন ফি, ভর্তি ফি? যেখানে পরীক্ষার ফি হচ্ছে এ ইউনিট থেকে 2টি গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম গ্রুপে এ ইউনিটে গ্রুপ 1 থেকে ভর্তি পরীক্ষায় আবেদন ফি হচ্ছে 1250 টাকা। আর যে সকল শিক্ষার্থী এ ইউনিট থেকে গ্রুপ 1 এবং গ্রুপ 2 দুইটি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, তাদের আবেদন ফি হচ্ছে 1400 টাকা। আর বি ইউনিটে আবেদন ফি হচ্ছে সকল শাখার শিক্ষার্থীদের, অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা সকল শাখার শিক্ষার্থীদের ভর্তি ফি বা আবেদন ফি হচ্ছে 1200 টাকা, 1200 টাকা। আবেদন যোগ্যতা। যে সকল শিক্ষার্থী 2024 অথবা 2025 সালের এইচএসসি পরীক্ষায় এবং 2022 অথবা 23 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেই সকল শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেই সকল শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো। এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে 3 পয়েন্ট সহ সর্বমোট 6.50 থাকতে হবে। তবে এইচএসসি পরীক্ষায় এই ইউনিটে গণিতে 3 পয়েন্ট থাকতে হবে। এ লেভেল শিক্ষার্থীদের এই ইউনিটে সি গ্রেড থাকতে হবে গণিতে। বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ক্ষেত্রে সকল শাখার শিক্ষার্থীরা, যেমন বিজ্ঞান, মানবিক, বাণিজ্য শাখার শিক্ষার্থীরা এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে 3 পয়েন্ট সহ সর্বমোট 6 পয়েন্ট থাকতে হবে। এবং যে সকল শিক্ষার্থী ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীরা যারা রয়েছে, তাদের ও লেভেল পরীক্ষায় 2টি বিষয়ে বি গ্রেড থাকতে হবে, 5টি বিষয় পাস করতে হবে। এ লেভেল পরীক্ষায় 1টি বিষয় বি গ্রেড থাকতে হবে, 3টি বিষয় পাস করতে হবে। এই সকল যোগ্যতা যে সকল শিক্ষার্থীদের থাকবে, সেই সকল শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবার আসি ভর্তি পরীক্ষার কোথায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গত বছরের তুলনায় এবছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সিলেট এবং ঢাকায়, যেখানে বিশেষ তথ্য বা বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যে সকল শিক্ষার্থী ঢাকা শহরে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও অথবা ঢাকা মহানগরে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, তাদের প্রথমত আবেদন সময়সূচি শুরু হওয়ার আগেই বা শুরু হওয়ার সাথে সাথেই তোমাদের কিন্তু আবেদন করতে হবে। কারণ ঢাকাস্থ যে ভর্তি পরীক্ষা দিবে, সেই ঢাকাস্থ একটি আসন সংখ্যা, নির্দিষ্ট একটি আসন সংখ্যা রয়েছে, সে আসন সংখ্যা সীমিত। তবে সেই আসন সংখ্যায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে তোমাকে আগে 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 তোমাদের আবেদন করে সেখানে সিলেক্ট করতে হবে তুমি ঢাকায় ভর্তি পরীক্ষা দিতে চাও। পরবর্তীতে তুমি যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ঢাকা শহরে যদি সীমিত আসন সংখ্যা সীমিত বা পূরণ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ঢাকায় ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না, সেক্ষেত্রে তোমাকে সিলেট যেয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো তবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও সিলেটে। এখানে বিশেষ শর্ত রয়েছে, যে সকল শিক্ষার্থী আর্কিটেকচার ডিপার্টমেন্ট অর্থাৎ গ্রুপ এ ইউনিট থেকে গ্রুপ
টু অর্থাৎ A2 যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে আর্কিটেকচারে, সেই সকল শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শুধুমাত্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ সিলেটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাধ্যবাধকতা তাদের সিলেটের ক্যাম্পাসে যেয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এবার আসি মান বন্টন, কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে টোটাল 100 মার্কের মাধ্যমে কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে, যেখানে 20 মার্কস থাকবে জিপিএ থেকে এবং 80 মার্কস থাকবে এমসিকিউ থেকে। প্রথমত বলি, জিপিএ থেকে 20 মার্কস থাকবে, যেখানে এসএসসি জিপিএ গুণ 2 দিয়ে 10 মার্কস থাকবে, আর এইচএসসি জিপিএ গুণ 2 দিয়ে 10 মার্কস থাকবে, টোটাল 20 মার্কস। আর জিপিএ এমসিকিউ থেকে 80 মার্কস, যেখানে এ ইউনিটে গ্রুপ অনে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের পদার্থ বিজ্ঞান থেকে 20 মার্কস থাকবে, রসায়ন থেকে 20 মার্কস, গণিত থেকে 20 মার্কস এবং ঐচ্ছিক বিষয় জীববিজ্ঞান অথবা ইংরেজিতে 20 মার্কস, টোটাল 80 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে সময় থাকবে গ্রুপ অনে 1 ঘন্টা 30 মিনিট। আর যে সকল শিক্ষার্থী A2 অর্থাৎ গ্রুপ 2 তে ভর্তি পরীক্ষা আর্কিটেকচার ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও বা আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চাও, তাদের ড্রয়িং পরীক্ষা অতিরিক্ত স্থাপত্য বিষয়ে 30 মার্কে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, থেকে সেখানে সময় থাকবে 1 ঘন্টা। যে সকল শিক্ষার্থী এ ইউনিটে গ্রুপ অন এবং গ্রুপ 2 দুইটি নিয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, তাদের 2 ঘন্টা 30 মিনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর যারা এই ইউনিটে শুধুমাত্র গ্রুপ অনই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, তাদের শুধু 1 ঘন্টা 30 মিনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি ইউনিটে ভর্তি পরীক্ষার মান বন্টন। বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে যে সকল শিক্ষার্থী বি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, তাদের টোটাল 80 মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে ইংরেজি থেকে 15 মার্কস, বাংলা থেকে 10 মার্কস, পদার্থবিজ্ঞান থেকে 15 মার্কস, রসায়ন থেকে 15 মার্কস, বাংলাদেশ বিষয়াবলী থেকে 10 মার্কস এবং গণিত অথবা জীববিজ্ঞান যে কোনো একটি থেকে 15 মার্কস, টোটাল 80 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞান শাখা থেকে। তবে যে সকল শিক্ষার্থী মানবিক ও বাণিজ্য শাখা থেকে বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের কিছু নির্দেশনা রয়েছে। তোমাদের ঐচ্ছিক বিষয় বাধ্যবাধকতা যে 65 মার্কস থাকবে এবং গ্রুপ ভিত্তিক যে মানবিক শাখার যে সাবজেক্টগুলো রয়েছে, ব্যবসা শিক্ষাদের সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলো থেকে 15 মার্কস থাকবে। যেখানে বাধ্যবাধকতা যে সাবজেক্টগুলো থাকবে, যেখানে ইংরেজি থেকে 15 মার্কস, বাংলা থেকে 15 মার্কস, মাধ্যমিক পর্যায়ে সাধারণ জ্ঞান গণিত থেকে অর্থাৎ এসএসসি যে সাধারণ গণিত রয়েছে তোমাদের, সেই সাধারণ গণিত থেকে 15 মার্কস থাকবে, আর বাংলাদেশ বিষয়াবলী থেকে 10 মার্কস, আইসিটি থেকে 10 মার্কস, টোটাল 65 মার্কস থাকবে তোমাদের বাধ্যবাধকতা। আর বিষয়বলু গ্রুপ ভিত্তিক বিষয়বলী, শাখা ভিত্তিক যে বিষয়বলী রয়েছে, যেমন মানবিক শাখা থেকে পরিণতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, এই সকল সাবজেক্ট থেকে তোমাদের 15 মার্কস পরীক্ষা অনুষ্ঠিত হবে মানবিক শাখা। আর বাণিজ্য শাখাতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হিসাব বিজ্ঞান, ব্যবসা নীতি, ফিনান্স, এই সকল সাবজেক্ট থেকে 15 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত, টোটাল 80 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে সময় থাকবে সকল শাখার শিক্ষার্থীদের বি ইউনিটে 1 ঘন্টা 30 মিনিট। এখানে কিছু নির্দেশনা রয়েছে, যে সকল শিক্ষার্থী এই ইউনিট থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং মলিকুলার বায়োলজি এই সাবজেক্টে, দুইটি সাবজেক্টে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বা ভর্তি হতে চাও, সে সকল শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে উত্তর দিতে হবে। জীববিজ্ঞানে উত্তর দেওয়া বাধ্যতামূলক, তবে এই সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি সাবজেক্ট রয়েছে, এই সকল সাবজেক্টে ভর্তি ক্ষেত্রে